নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক তাড়াতাড়ি, কারণ আজকে যাব শপিং করতে। তো ভাবলাম সকাল থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে আমি তাড়াতাড়ি বেরোতে পারবো। আর দুর্গাপুজো উপলক্ষে আমি কী শপিং করেছি সেটা কিন্তু অলরেডি শেয়ার করেছি, তবে আজকে বেশ কিছু শপিং বাকি আছে, তো সেগুলোই করতে যাব। রাধা মাধবের এদিকে পর্দাটাও সরিয়ে দিলাম, আর এই পর্দাগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে ভীষণ ভালো কোয়ালিটি, আর খুব সুন্দর দিয়েছে পর্দাগুলো, আর ভীষণ ভালো কোয়ালিটির এটা। তারপর রাধা মাধবকে একটু প্রণাম করে নিয়ে চলে আসলাম এই যে আমার গাছগুলোকে দেখতে। তো দেখলাম জবা ফুল গাছটা কিন্তু খুব ভালোভাবে লম্বা হচ্ছে। সত্যি কথা বলতে রথের মেলায় গিয়ে এত সুন্দর সুন্দর গাছ পাবো আমি সত্যিই ভাবিনি। তারপরে দিকে চলে আসলাম রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে সমস্তটা ঝাড় দেওয়ার জন্য। কোয়েলস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই একটা চ্যানেলে শর্টস এবং লং ভিডিও একসাথে আপলোড করলে কি কোনো প্রবলেম হয়, জানাবেন। না, কোনো রকম প্রবলেম হয় না। প্রবলেম যেটা হয় নিজের ওপরে, যে শর্টস থেকে তো অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়, তবে লংয়ে কিন্তু সেইভাবে ভিউজ আসে না। লংয়ে কিন্তু আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে, মানে লং ভিডিও দেখে আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে তারাই কিন্তু লংগুলো দেখবে, এবং শর্টস দেখে যারা আপনাদেরকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু লংয়ের নোটিফিকেশান পাবে না। তো এই একটা প্রবলেম আছে বলতে পারেন, তবে কোনো রকম ইউটিউব গাইডলাইন্স বা ইউটিউবের তরফ থেকে বলা নেই শর্টস লং একসাথে দেওয়া যাবে না, আপনি দিতেই পারেন। এবং অনেকেই আমাকে বলেছিলেন যে দিদিভাই শিবের মাথায় তুলসী পাতা দেবে না। তো সত্যি কথা বলতে আমার একদমই জানা ছিল না, তো আপনাদের কাছ থেকে একটু একটু করে সবটাই জানছি। অনেকেই বলেছেন রাধা মাধব এবং লক্ষ্মী ঠাকুরকে একসাথে রাখতে না। তো আমি লক্ষ্মী ঠাকুরের জন্য, মানে লক্ষ্মীনারায়ণের জন্য আলাদা একটা ব্যবস্থা করব, যতদিন না করতে পারছি ততদিন একসাথেই থাকুক। তারপরে রাধা মাধব এবং লক্ষ্মীনারায়ণ দুজনকে আলাদা আলাদা করে বসাবো। তো এই ইচ্ছাটা আমার আছে, জানি না কতদূর কি পূরণ করতে পারবো, একটু সময় লাগবে, একটু হাতে নিয়েই কিন্তু কাজগুলোকে করছি। এদিকে চাটাও খেয়ে নিলাম, চাটা খাবো, আর ভাবছি রুটিটাও করতে হবে। আর আমি বেরোবো যেহেতু 9:30টার দিকে, সেজন্য তাড়াতাড়ি করছি জানেন তো। আর এখানে আমি আগারোর তাওয়া ইউজ করছি, এটা কিন্তু পুরোটাই লোহার তাওয়া। আগারোর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর, এবং আপনারা কিনলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। তো এর উপরে দেখলাম রুটি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু লোহার, সেই জন্য খুব তাড়াতাড়ি গরম হয়। আর এটাকে আমি যেভাবে ক্লিন করি সেটা হচ্ছে নরম কসবাইট দিয়ে খুব সুন্দর করে তাওয়াটাকে মেজে নিয়ে শুকনো একটা কাপড় দিয়ে এটাকে কিন্তু মুছে নিতে হবে। আর জিনিসটা যাতে অনেকদিন ভালো থাকে সেই জন্য আমি এর উপরে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, নারকেল তেল, জিনিসটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। এটা যেহেতু লোহার, সবসময় চেষ্টা করবেন ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখার, তাতে কিন্তু জিনিসটা অনেক দিন ভালো থাকবে। শুধু জিনিসপত্র কিনলেই হবে না, জিনিসগুলোকে যত্ন করে রাখার দায়িত্বও কিন্তু বাড়ির বউদের, তাই না? তো এখানে আমি ঘরটাও মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, তারপরে স্নান করে রেডি হয়ে নেব, তার মধ্যে পুজোটাও করে নেব। এখন আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার সময় আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। 9:25 ট্রেন, এখান থেকে যাব বারাসাত, কারণ এই ট্রেনটা বারাসাত পর্যন্তই যায়। আর তারপরে ওখান থেকে যাব দমদম, দমদম থেকে আবার স্প্ল্যানেড। মানে এটা না, মানে বড্ড হ্যাপার ব্যাপার। তো চলো দেখতে থাকুন। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যা হোক করে আমি আসলাম। মাম্মামকে কিন্তু ওর পাপার কাছে রেখেই এসছি, কারণ কি ভিড় হবে, কতক্ষণ সময় লাগবে কিছুই তো জানি না। আর এদিকে দেখুন আমি দমদম থেকে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছি। জানি না সিলেদার্সে কতটা ভিড় হবে। মেট্রোতে যাব, মেট্রোতে যেতে যেতেই দেখলাম একজন মেট্রোর মধ্যে অজ্ঞান হয়ে গেছে, দেখে খুব খারাপও লাগছিল, একজন বয়স্ক মানুষ। আর এখানে দেখো আমি মেট্রো থেকে বেরিয়ে গেছি, এবার 1 নম্বর থেকে কি 3 নম্বর থেকে আমি বেরোবো। এই যে মা, তো মা আমাকে দেখে একটু হাসলো। তো এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে। তো এই যে আমরা কত নাম্বার গেট দিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে আমি আর মা চলে আসলাম সিলেদার্সে। আগের বার যখন এসেছিলাম তার থেকেও কিন্তু প্রচুর কালেকশান এসছে। আপনারা যদি স্প্ল্যানেডে যান অবশ্যই একবার সিলেদার্স থেকে ঘুরে আসবেন। 150 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবেন, ভীষণ ভালো কোয়ালিটি। আর সিলেদার্স
সিলেদার্সের জুতোর ব্যাপারে তো কিছু বলারই নেই। তো এখানে কিছু বেল দেওয়া জুতো ছিল, তো আমি হিল পরে যেহেতু হাঁটতে পারি না, আমার চোখ শুধু ওই হিলের দিকেই যাচ্ছে। আর এদিকে কিছু নিউ কাট ছিল, তো আমি নিউ কাটের মধ্যেই নেব বলে দেখছিলাম। আর এই জুতোটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল, তবে ওই একটাই দোষ, এটা হিল আছে। তো হিল পরে যেহেতু আমি হাঁটতে পারি না, সেই জন্য ওটাও ক্যান্সেল করলাম। তারপরে চলে আসলাম ব্যাগ দেখতে। মা একটা ব্যাগ নেবে, আমার ব্যাগ নেবার কোনো ইচ্ছা নেই, তো আমার ব্যাগ আছে, সেই জন্য ভাবলাম না আর ব্যাগ নিয়ে ঘর ভর্তি করব না। এমনটা নয় যে আমার পছন্দ হচ্ছিল না। এই যে ব্যাগগুলো আপনারা দেখছেন, এই ব্যাগগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ব্যাগগুলোর প্রাইস আছে ওই 485 টাকা মতন করে, মানে 500 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এখানে। আমি সবসময় মনে করি টাকা দিয়ে যখন নেব তাহলে ভালো কিছু নেব, আর বাইরে থেকেও যে প্রাইস পড়বে সিলেদার্সে আসলেও কিন্তু সেম প্রাইসের মধ্যে মানে পছন্দসই জিনিসপত্র হয়ে যাবে। তো সবসময় আমি সিলেদার্সের ব্যাগ জুতো এগুলো মানে ক্যারি করতে পছন্দ করি, কারণ এগুলো অনেকটা টেকসই হয় এবং টাকা উসুল হয়ে যায় ব্যবহার করতে করতে। আর এখানে যে ব্যাগগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, তো এই ব্যাগগুলোর মধ্যে আমি মাকে বলছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য। তো মায়ের তো ব্যাগ পছন্দই হচ্ছিল না, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল যে কোনো তো একটা পছন্দ করো। তো অনেক শেষে মানে মা একটা ব্যাগ চুজ করলো। আর এদিকে কিন্তু আমাদের জুতোটাও নেওয়া হয়ে গেছে, এই যে আমার মাম্মামের আর মায়ের জুতোটাও নেওয়া হয়ে গেছে। এবার শুধু ব্যাগ পছন্দ করা নিয়ে কথা। তো এখানে প্রচুর ব্যাগ ছিল, মা একটু হ্যান্ড ব্যাগের ওপরে চাইছিল, তো আমি মাকে প্রচুর ব্যাগ দেখালাম। মার তো কিছুতেই কিছু পছন্দ হচ্ছে না। তারপরে মায়ের একটা ব্যাগ পছন্দ হলো, তো এই ব্যাগটা ভীষণ ভালো লাগছে দেখতে, তবে এই কালারটা নেইনি। আর আমার এই কালারটা পছন্দ হচ্ছিল, তবে আমি নেইনি কারণ এর প্রাইসটা অনেকটা বেশি ছিল, 1100 টাকা মতন ছিল। তো আমি ভাবলাম না থাক, এটা নেব না, 1100 টাকা দিয়ে আমি একটু বড় ব্যাগই নেব, কারণ মাম্মাম যেহেতু বড় হচ্ছে, ও জিনিসপত্র ক্যারি করতে হয়, সেজন্য আমি একটু বড় সড়ো ব্যাগের দিকেই আমার চোখ যাচ্ছিল। তবে মাঝে মধ্যে জানেন তো একটু ছোটোখাটো ব্যাগ ব্যবহার করতেও ভালো লাগে। তো এই সাইডে যে ফুল স্লিপের ব্যাগগুলো দেখছিলাম, এগুলোও ভালো লাগছিল। তবে মায়ের জন্য একটা ভালো সুন্দর ব্যাগ নেওয়া হয়েছে 1100 টাকা দিয়ে, সেটা মায়ের ওখানে আমি যখন যাব তখন অবশ্যই শেয়ার করব। আর সিলেদার্স থেকে বাইরে এসে দেখলাম এই কাকুর দোকানটা, এখানে যা নেবেন সবই 300 টাকা। তো এখান থেকেও আমি একটা ব্যাগ নিয়েছি। আর এই যে সিলেদার্সে কিন্তু খুব একটা এখন ভিড় নেই, টুকটাক ভিড় আছে, তবে ভিড়টা হয়েছিল ওই 4:30 থেকে 5টা ওই টাইমটাতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে যে গলার হারগুলো আমি দেখছিলাম, মানে চোখ জুড়িয়ে যাবে দেখলে, এত সুন্দর কালেকশান। আর এই হারগুলোর প্রাইস হচ্ছে ওই 200 থেকে 500-এর মধ্যে। তো ভীষণ ভালো লাগছিল। আমি বললাম যে একটু দাম কমানোর জন্য, কিছুতেই কিছু মানে কাকুটা কমালো না। আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন যখনই কিনবেন। এখানে কিন্তু হিউজ কালেকশান, কানের দুলের থেকে শুরু করে হার সবই কিন্তু আপনারা ওই 200 থেকে 500-এর মধ্যে পেয়ে যাবেন। 4:30 থেকে 5টার পর থেকে তো আর ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না, এতটা ভিড় হচ্ছে। কালকে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এখন বাজে প্রায় ওই 12:30 মতন। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি যা আছে সেগুলো পরে করব। তার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আমি কি কি কিনেছি সিলেদার্সে। আর কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, হাওয়ায় দরজাটা বাড়ি খাচ্ছে, তাই যে কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি কি কি কিনেছি। তো ফার্স্টে আমি কিনেছি মাম্মামের একটা জুতো, মা কিনে দিয়েছে মাম্মামকে। তো প্রথম এইরকম ধরনের জুতো মাম্মাম পরবে, ভীষণ এক্সাইটেড। ওর থেকে যেন আমি বেশি এক্সাইটেড, যে ওকে কিছু সাজাতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে সিলেদার্স থেকে এই দুটো জুতো নেওয়া হয়েছে মাম্মামের জন্য। ওর মানে হালকা হিলও আছে, এই যে হালকা হিলও আছে। আমি জানি না, মানে মাম্মাকে ভীষণ কিউট লাগছিল ওর পায়ে এই দুটো জুতো। আর আমি এক জোড়া জুতো নিয়েছি, এই যে আমি এই দুটো নিয়েছি। আমি অ্যাকচুয়ালি নিউ কাট করতে ভীষণ ভালোবাসি। আমার নিউ কাটটা যেন আমার সব রকম ড্রেসের সাথে যায়। আমি হিল খুব একটা পছন্দ করি না, আমি হিল পরে হাঁটতেও পারি না, সেই জন্য আমি হিল নেইনি, পুরো ফ্ল্যাট। আর এই যে হচ্ছে ডিজাইনটা, এখানে ফিতে দেওয়া আছে, বেল্ট করা আছে। নিয়েছি একটা ব্যাগ, আমি কিন্তু এটা সিলেদার্স থেকে নিইনি, এই ব্যাগটা আমি বাইরে থেকে নিয়েছি। আমার ব্যাগ নেওয়ার কোনো রকম মানে ইচ্ছা ছিল না, আমি জাস্ট জুতো কিনতেই গেছিলাম সিলেদার্সে। মাকে একটা জুতো কিনে দিয়েছি, আর মা একটা ব্যাগ নিয়েছে 1100 টাকা দিয়ে। তো মায়ের ওখানে আমি কালকেই যাব,
তো মায়ের ওখানে গিয়ে মায়ের ব্যাগটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো বাইরে এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেজন্য এই যে হচ্ছে ব্যাগটা, ভীষণ ভালো একটা ব্যাগ নিয়েছি। এটাও মানে ফুল স্লিপও আছে, এই যে ভিতরে ফুল স্লিপ দেওয়া আছে, এই যে ভিতরে ফুল স্লিপ দেওয়া আছে, এবার হাতেও নেওয়া যাবে। আমি বেসিক্যালি হাতে নেওয়ার জন্য এই ব্যাগটি নিয়েছি। পুজোর সময় চুড়িদারের সাথে একটা তো ব্যাগ ক্যারি করতেই হবে, যেহেতু মাম্মাম আছে, ওর জল, টিস্যু, তারপরে রুমাল, পার্স, মোবাইল ফোন সব কিছু এর মধ্যে ধরে যাবে। তো আমি যখনই বাইরে যাই একটা এরকম ব্যাগ আমি ক্যারি করি, তো সেটা অন্য ধরনের ছিল, কিন্তু পুজোর সময় একটু নতুনত্ব কিছু ব্যবহার করলে বেশ ভালোই লাগে, সেজন্য এই ব্যাগটা নিলাম। আর নিয়েছি বেশ কয়েকটা কানের দুল। তো প্রথমেই নিয়েছি এই কানের দুলটা, এই যে, আর নিয়েছি এই একটা কানের দুল, আর নিয়েছি এই কড়ি দেওয়া দুটো রিং কানের। এটাও নিয়েছে আমার 50 টাকা। এটাও ভীষণ সুন্দর, ছোটর ওপরে। এই ছিল আজকে আমার পুরো ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতন এত দূরই।